আমার আসলে খুব বেশি কিছু বলবার নাই, কারণ প্রত্যেকেই বলেছেন আমরা যে কথাগুলো বলতে চাই। আহ, এবং আমরা আসলে এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম, আমরা যখন মিটিং করছিলাম নিজেরা, তখন কি বলে, যোগ করতে করতে বললো আসলে বাস্তবতাটা এরকম। এই যে এই টেবিলের মধ্যে আপনারা যে ছোট্ট একটা টেবিল, এই টেবিলের মধ্যে যদি তাকান, একদিকে আছে রক মিউজিক বাম্বা, ওইদিকে আছে আমাদের পিঙ্কি ফ্রম এফ মাইনর, এদিকে আছে সুইট বাই ফ্রম গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদ, লিসা আফা ফ্রম ছায়ানট, কামাল বাইজিদ ফ্রম গ্রুপ থিয়েটার ফেডারেশন, এদিকে আবার সাইমন শিল্প গোষ্ঠী, সুরের ধারা। এই এই যে ওখানে তো আমাদের যে বান্দরবন থেকে আছেন মংদা, এই যে অনেক মানুষ, নানা মত, নানা পথ, কিন্তু আমরা সব এক জায়গায় এসে মিশছি। এই মেশাটা আসলে আমাদের আরো 30 বছর আগে হলে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যেত। বাট বেটার লেট দেন নেভার। আমরা যে একটা জায়গায় আসতে পেরেছি এবং আমরা যে বুঝতে পেরেছি সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বা কোনো জনগোষ্ঠীকে, তার আচারকে, তার রীতিনীতিকে এক্সক্লুড করাটা কোনো সমাজের জন্য মঙ্গলজনক না। এটা এটা আমরা যে দেরিতে হলেও বুঝতে পেরেছি, এটা ভালো। এখানে হামিন ভাই যোগ করতে করতে বলেছিলেন যে এই প্রথম উনি কোনো কি বলে এই ধরনের মন্ত্রণালয় অনুষ্ঠানে ডাক পেয়েছেন 4 দশকে। আপনি ভাবেন বাংলাদেশে রক মিউজিকের ইনফ্লুয়েন্স এবং ভূমিকা, এটা চিন্তা করেন। এবং এবার ভাবেন যে কখনো কোন এই ধরনের আয়োজনে এই মানুষদেরকে ডাকা হয়নি, কারণ তাদেরকে আমরা ভেবেছিলাম অপসংস্কৃতি। এই যে সকল সংস্কৃতিকে এক জায়গায় আনার, সংস্কৃতি সব ধারাকে, এটা আমি মনে করি যে 30 বছর আগে হওয়ার কথা ছিল, অ্যাজ আই সেড, বাট আমরা এখন করবার চেষ্টা করছি। এবং আমরা বিশ্বাস করি এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন। মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। আর এছাড়া অন্যান্য অনুষ্ঠানের তালিকা বুলেট পয়েন্ট করে, আপনাদের এটা বন্ধ করে দিলে ভালো হয়, বুলেট পয়েন্ট করে নিশ্চয় দেওয়া হবে। মাত্র তো আমরা মিটিং শেষ করলাম, ফলে রেজলিউশন লিখতেও সময় লাগবে। আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি। একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, যেখানে চাকমা ব্যান্ড, গারো ব্যান্ড, মারমা ব্যান্ড, বাংলা ব্যান্ড, এরা সবাই মিলে পারফর্ম করবে। আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যে মুক্ত মঞ্চ আছে, সেখানে বাংলার বাউল এবং ফকিররা গান গাইবেন, ওদের একটা উৎসব হবে ওখানে। এছাড়া 14 তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবেসির সহযোগিতায়, তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সন্ধ্যার পরে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এছাড়া সুরের ধারার কথা আপনারা জানতেন যে তারা লালমাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্রে করতো, কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি 8 নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়াগুলো যে আছে, সেখানে তাদের গানের অনুষ্ঠানও হবে এবং মেলার মতো আয়োজনও সেই জিনিসগুলো হবে। অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে। এছাড়া সারা দেশে আপনারা যেরকম শুনলেন যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে, আমি আবার রিপিট করছি, এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো, আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করেছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য। পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড, সেই জেলাগুলোতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরো বেশি হবে। সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে। আপাতত আমার এই বলবার কথা এই আছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনারা বলতে কারা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে নাম, কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট?
যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা করে হচ্ছে না, চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু, রাইট? আর আপনারা ডাকেন হচ্ছে সাংরাই, মানওয়ারা ডাকেন হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে, যে ব্লকটাতে গারোদেরটা হবে, গারোদেরটার সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা, বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই। এইটা আমরা এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কালকে মিটিং বসে সিদ্ধান্ত হবে। আমি আমার আগের প্রশ্নের উত্তর আপনি বোধহয় পেয়েছেন, একই কথা আপনি আবার বলছেন না। প্রয়োজনীয়তাটা আমি বলেছি আপনাকে একটু আগে, যে সেটা কি, যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না, এবার শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি। এখন সবাইকে ইনক্লুড করার পরে এই একই নামে করবে না কোন নামে করবে, এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে। এটা ইউনেস্কো স্বীকৃত, এটা আমাদের মাথায় কেন থাকবে আপনি মনে করছেন? আমি বুঝতে পারছি এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নাই। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হবার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নাই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করছি।